The Assembly will now hear an address by His Excellency Mohammed Yunus. সম্প্রতি জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে, আজ যেটি ভাবাচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে, আর ইউনূস তাকে ঠিক সময় মতো ভারতবর্ষ বুঝে নেবে, সে কোথাও পালাতে পারবে। তাহলে বাংলাদেশের ভোটে কি হাসিনা ফিরছেন? দেশেই এবার ভয় পেয়ে কি সুর নরম ইউনূসের? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকেই ধীরে ধীরে চাপ সৃষ্টি হচ্ছে মোহাম্মদ ইউনূসের উপর। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পারা সহ নানামুখী রাজনৈতিক চাপে বিপাকে রয়েছে অন্তর্বর্তী সরকার। আবার এই টিউলিপ সিদ্দিকীর হাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে কোন পরিণতি আসতে যাচ্ছে, আমি আশ্চর্য হয়েছি টিউলিপের সাহস দেখা ভাই। সাবেক সিইসি নুরুল হুদাকে মব জাস্টিসের মাধ্যমে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় সারা দেশব্যাপী যেমন নিন্দার ঝড় উঠেছে, বিশ্ব গণমাধ্যমেও এটা এসেছে। বাংলাদেশের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে উঠছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের আমলে কার্যত সাবেক সিইসি নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্রেকিং নিউজ, এবার সাবেক সিইসি নুরুল হুদাকে মব জাস্টিসের মাধ্যমে পুলিশের হাতে তুলে দেওয়ায় আন্তর্জাতিক চাপে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিক দিয়ে আন্তর্জাতিক মিডিয়া যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করেছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করেছেন, তিনি ভয়ে কম্পন সৃষ্টি করেছেন এবং তিনি নিরুপায় হয়ে উত্তর দিয়েছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, বরং সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, ডক্টর ইউনূসের পায়ের নিচে মাটি নেই। আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওতে একটা লাইক দিয়ে না টেনে দেখতে থাকুন সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো। টিউলিপ সিদ্দিকীর হাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে কোন পরিণতি আসতে যাচ্ছে, আমি আশ্চর্য হয়েছি টিউলিপের সাহস দেখা ভাই। ভাবা যায় তার বিরুদ্ধে দুদকের মামলা, উল্টা সেই দুদককেই সেই যুক্তরাজ্য থেকে বৈশা উকিল নোটিশ পাঠাইছে আদালতের মাধ্যমে। পাশাপাশি আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকেও উকিল নোটিশ পাঠাইছে। এখন টিউলিপের যে রাজনৈতিক ক্ষমতা, এমন না যে এবার মন্ত্রী হয়েছে অথবা এমপি হয়েছে, তিনি অনেকবারই সেখানে নির্বাচিত একজন মন্ত্রী বা কি বলছে প্রতিনিধি, এই প্রথমবার মন্ত্রিত্ব পাইছেন। তো পাওয়ার পরেই স্বাভাবিক আওয়ামী লীগ সরকারের একটা বড় ধরনের রোষানলে তো শেখ পরিবার আছেই। তো সেখান থেকে তাকে বিপদে ফেলার জন্য হোক অথবা তার পরিবর্তনের জন্য হোক নানান ধরনের বক্তব্য কিন্তু আসছিল, কিন্তু ফাইনালি আমরা যেটা দেখলাম দিন শেষে যে টিউলিপ সিদ্দিকী নতুন আরেকটা পরিকল্পনায় এগোচ্ছেন। আর গেল কয়েকদিন আগে যখন আমাদের প্রধান উপদেষ্টা তিনি যুক্তরাজ্য সফরে গেলেন, সেই দেশের প্রধানমন্ত্রী ভাই একটা আশ্চর্য বিষয়, ওনার সাথে সৌহার্দ্যপূর্ণ কোনো সম্পর্ক দেখালেন না, ওনার সাথে কোনো ধরনের অ্যাক্টিভিটিসও করলেন না। তো এটা পিছনে পিছনে অনেকে জল্পনা কল্পনা করেছেন বা অনেকে বলেছেন যে এটার পিছনে টিউলিপ সিদ্দিকীর হাত আছে, এই পার্টিগুলো যখন তিনি নিয়ে গেছেন। আচ্ছা, তো এখন পার্টিগুলো তাই সে নতুন আমরা যদি দেখি, আপনি দেখেন যে এবার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক তিনি ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা এবং তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছে বাংলাদেশ সরকার এবং আরো বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে। তার বক্তব্য, পরিকল্পিত প্রচারণা তার সুনাম নষ্ট করার জন্য অপরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন ডক্টর ইউনূস এবং দুদক। বরাবর টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে আপনার একটি উকিল নোটিশ পাঠানোর দাবি করা হয়েছিল, যেগুলা আপনার আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই নিউজেও আপনার এটা আপডেট হয়েছিল। নোটিশে বলা হয়েছে তারা সুনাম রক্ষা করাই এবং ইউনূস ও দুদকের প্রধান তামাশা। যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড এলএফপির মাধ্যমে এই নোটিশটি ডক্টর ইউনূস এবং দুদকের বিরুদ্ধে পাঠিয়েছেন। নোটিশে তার দেওয়া আগের কোনো ঠিকানার অথবা চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা তিনি করেছেন। তিনি বলছেন যে গত 18 মার্চ 15 এপ্রিল দুদক চেয়ারম্যান এবং কমিশনের হাই কমিশন, মানে এখানে যারা বড় বড় অফিসাররা আছেন তাদেরকে চিঠিটি পাঠানো হয়। এরপর 4 জুন একটি চিঠি পাঠানোর পর প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আপনার এই নিউজটা আমরা সামনে আসলো। নোটিশে আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন বলছেন যে আমরা এখনো কিংবা টিউলিপ সিদ্দিক কেন চিঠির জবাব পাইনি আমরা স্পষ্টত জানতে চেয়েছি। লেখা হয়েছে আরো যে টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত অভিযানের শিকার, যার নেপথ্যে রয়েছে প্রধান উপদেষ্টা এবং দুদক। আর আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছে কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগটি অসত্য। মানে এখানে নানান বক্তব্য আছে। টিউলিপ যখন সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে গেল, তখন সেখানে আপনি দেখবেন যে স্টার কেয়ারম্যানের সাথে তার সাক্ষাৎটা হলো না,
এরপর হচ্ছে তিনি সেখানে অনেকগুলো মিটিং করলেন, মিছিল করলেন, আবার সেখানে বাইরে প্রটেস্ট হয়েছে, বিক্ষোভ হয়েছে। তো এই প্রটেস্ট এবং বিক্ষোভের মধ্যে কেউ কেউ বলছেন যে টিউলিপ সিদ্দিক টাকা ঢালছেন। এখন টোটাল খেলা দেখে যেটা মনে হচ্ছে, টিউলিপ সিদ্দিকী আন্তর্জাতিকভাবে যে সমর্থন বা একটা অবস্থান তিনি আছেন, পাশাপাশি তার বিরুদ্ধে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে অভিযোগ এনেছেন, তিনি সেগুলোকে আইনি বানোয়াট এবং কি সিস্টেমকে ব্যবহার করা মামলা হিসেবে কিন্তু যুক্তরাজ্য সরকারের কাছেও তিনি কিন্তু কিছু কপি পাঠিয়েছেন। যে তার কি বাংলাদেশের সিটিজেন আছে? না। তিনি কি বাংলাদেশের এমপি সাবেক? না। তার বিরুদ্ধে যে দুদক অভিযোগ আনছে, দুদক এটা প্রমাণ করতে পারছে এখনো? না। তো তাহলে দুদক তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে, এটা তার মনে হচ্ছে। সেখান থেকে তিনি চিন্তা করতেছেন যে না, এবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা লারা দিয়াই দেখি ইন্টারন্যাশনাল লেভেলে। শেখ হাসিনা নিশ্চয়ই অনেক খুশি। বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারে? উল্লেখ্য, গোটা বিষয়টি নিয়ে আন্তর্জাতিক স্তরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুরুতে সেদেশের এই পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছিল ভারত ও আমেরিকা। সম্প্রতি জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে, আর যেটি ভাবাচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশ প্রসঙ্গে জাতিসংঘের হাই কমিশনার ভলকার ট্রুক বলেছেন, রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং এই সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ সৃষ্টি করা হয়েছে। এটা অন্যায্যভাবে সংগঠনের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে। তবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলির মধ্যে সংলাপের মাধ্যমে অগ্রগতি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি আরো বলেন, আমি সংস্কারের ক্ষেত্রে অর্থবহ অগ্রগতির আহ্বান জানাচ্ছি, যেন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা যায়। সম্প্রতি সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 জারি করে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার। এই অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর শাখা সংগঠন, সহযোগী সংগঠন, নেতা কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনও সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার শাখা সংগঠনগুলিকে শাস্তি দিতে পারবে। কিন্তু জাতিসংঘের উদ্বেগ প্রকাশের পর কার্যত চাপে পড়ছেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের দিকে নজর রাখি। আওয়ামী লীগ প্রসঙ্গে ফের পাল্টি খেলেন ইউনূস। চাপে পড়ে কি সুর নরম করতে হচ্ছে মোহাম্মদ ইউনূসকে? আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, এবার 180 ডিগ্রি ঘুরে ডিগবাজি খেলেন ইউনূস। আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। প্রথমে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি, এবার ইউনূস বলছেন স্থগিত করা হয়েছে কর্মসূচি। স্থগিত, আগে বলেছিলেন নিষিদ্ধ, এবার বলছেন স্থগিত। তাহলে বাংলাদেশের ভোটে কি হাসিনা ফিরছেন? দেশেই এবার ভয় পেয়ে কি সুর নরম ইউনূসের? We have not banned Awami League yet. So there is a possibility, you're saying, that No, first of all, to make it clear, Awami League is not banned. Activities of Awami League has which been would banned. include an election. And temporarily. Whether the election will be included or not, it depends on Okay, so the you're election still- commission to decide. So there's a possibility then that they could be on the ballot in the next election. Again, it will be the decision made by the election commission. প্রিয় দর্শক, যারা এত পর্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের সম্পূর্ণ আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ প্রিয় দর্শক, বাংলাদেশে অচিরে কিছু একটা ঘটতে যাচ্ছে। আমাদের সকল তথ্যগুলো নিয়মিত আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং যারা মনোযোগ দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আপনারা বুঝতে পেরেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পায়ের নিচে মাটি নেই। বিদেশি মিডিয়ারা যখন একের পর ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করছিল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম কেন নিষিদ্ধ করেছেন, কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কোন আইনের ভিত্তিতে, তখন ডক্টর ইউনূস নিরুপায় হয়ে গেলেন। নিরুপায় হয়ে তিনি শুধু এতটুকু উত্তর দিলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, বরং সাময়িক সময়ের জন্য তাদের স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, তার এই প্রশ্নের উত্তরেই স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় পিছলে পড়ে যাবেন, ছিটকে যাবেন,
পদত্যাগ করতে বাধ্য হবেন, কারণ আন্তর্জাতিক মিডিয়া ইতিমধ্যে বুঝতে পেরেছে ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক বাংলাদেশে মব জাস্টিস তৈরি করে মানুষকে হয়রানি করছে, পুলিশকে হয়রানি করছে। যারা ছিল বাংলাদেশের নেতা, যারা ছিল বাংলাদেশের মাথা, সে সমস্ত নেতাকর্মীদেরকে জুতার মালা পরিধান করাচ্ছে, তাদেরকে অপমান করছে, সেটা বহিরাষ্ট্র কোনো কিছুতেই মেনে নিতে পারছে না। সর্বোপরি ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় পদত্যাগ করবেন, শুধুমাত্র আন্তর্জাতিক মিডিয়া নয়, আন্তর্জাতিকভাবে নয়, বাংলাদেশেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেউই চায় না। যদি চাইতো তাহলে ইউনূসের বিরুদ্ধে একের পর এক আন্দোলন করতো না। এমনকি যারা ইউনূসকে বসিয়েছে তারাও আজকে ইউনূসকে চায় না। তারেক রহমান যখন লন্ডনে সাক্ষাৎ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, তখনই তারা এনসিপির নেতারা বুঝতে পেরেছে যে এই ডক্টর ইউনূসকে দিয়ে আমাদের আর কোনো কাজ হবে না। সে যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। সে একজন ব্যবসায়ী, রাজনীতিবিদ নয়, দেশ পরিচালনায় ব্যর্থ। হ্যাঁ প্রিয় দর্শক, সুতরাং সমন্বয়ক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সবাই দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরে আসবেন। যারা চান ফিরে আসুক কমেন্টে লিখবেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।